ছাত্র জনতার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার অনেকেই, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন তাদের অনেকেই। নানা ইস্যুতে হতাশা, মতভেদ এবং প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাকের কারণেই সরে গেলেন তারা। অভিযোগ আর অনুযোগের সুরে বলছেন, আন্দোলনের কৃতিত্ব নেয় কারো কারো কাছে মুখ্য। এ বিষয়ে আরও কথা বলবো। যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। অধ্যাপক শামসুল হক, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। আমি আমাদের প্রতিবেদনটি দেখলাম। এই যেটি হলো, মানে একটা এত বড় গণ অভ্যুত্থানের পরে আসলে কোন কারণগুলোর কারণে এই হতাশা এবং প্রাপ্তির অপ্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক, এটি কেন হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে একটা জনগুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে নিয়ে এসে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। জুলাই গণ অভ্যুত্থানটা আমাদের দেশের ইতিহাসে এমন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, যেটা 16 বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে আমরা দেখেছি। সেখানে নানা শ্রেণী পেশার মানুষের সমাবেশ ঘটেছিল, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখি যে আমাদের যারা এই আন্দোলনের প্রধান সারির ছাত্র নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের মধ্যে এক ধরনের যে এই নেতৃত্ব দেওয়ার, যে আমি এই কাজটা করেছি, আমার আমিত্বটা এখানে, এটাকে ধরে, যেটা আওয়ামী লীগ এক সময় করেছিল যে 71-এর মুক্তিযুদ্ধ যেন তাদেরই সম্পদ, তারাই করেছে আর তাদের নেতৃত্বে হয়েছে। কিন্তু সেই বিষয়টাকে এখানে আমরা কারো কারোর মধ্যে দেখেছি, তাদের মধ্যে, যার কারণে এই বিপ্লবের সঙ্গে যারা যুক্ত ছিল বিভিন্ন সংগঠনগুলোর বা এই বৈষম্য বিরোধী যারা কাজ করেছিল, তাদের মধ্যে অনেকেই সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছি, যাদের সঙ্গে আমরা রাজপথে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে সময় বৈষম্য বিরোধী ব্যানারই আমরা করেছিলাম, শিক্ষকরা, ছাত্ররা সবাই। সেখান থেকেও দেখলাম একটা বিশাল একটা গোষ্ঠী থেকে কিন্তু তাদেরকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। এই বিষয়টাই আমি যেটা মনে করি, আসলে আমাদের কিছু লাভ, যে লোভের প্রবণতা, যে ক্ষমতায় যে তাদের যে এই এই বিষয়টাকে নিজেদের করে নেওয়ার এই প্রবণতায় মুখ্যত আমি মনে করি যে এটাকে জন্যই অনেকে এখান থেকে সরে যাচ্ছে। আর চিন্তা চেতনা মননে আমরা নিজেরাই এমন হয়ে যাচ্ছি যে আবার নতুন রাজনৈতিক দল গঠন করা, এই বিষয়গুলো আসলে সাধারণ জনগণ ওইভাবে নেয়নি। তারা চেয়েছিল যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে, রাজনৈতিক দলগুলো আছে তারাই মূলত এটাকে চালনা করে নিয়ে যাবে। কিন্তু সেই বিষয়টা আর ঘটেনি। আর তাদের মধ্যে আমরা পত্র পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে বিভিন্ন জায়গায় যে সভা সমাবেশ করছে তারা। এখন যেমন সার্জিস আলম যেমন ঠাকুরগাঁয়ে গেলেন, তার পিছনে অনেক হোন্ডা চলে গিয়েছিল সেখানে। তারা যে ইফতার পার্টি করেছিল এখানে ঢাকায়, সেখানে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল করেছিল, সেটা তাহলে কারা এই অর্থটা দিল? এই বিষয়গুলো জনগণের মধ্যে এক ধরনের, করতেই পারে তারা ইফতার পার্টি, অনেকে হেল্প করতে পারে, সেই আসলে বিষয়টা নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে তারা পারেনি। তারপরে আমরা মনে করি যে এই এই ধরনের প্রবণতা না থেকে, হতাশা না থেকে, আমরা আমাদের মধ্যে তো মতপার্থক্য থাকবেই, সেক্ষেত্রে ডক্টর শামসুল হক, মতপার্থক্যগুলোকে যদি একটু থামিয়ে যদি আপনার কাছে আরেকটু প্রশ্ন করতে চাই, সামনের দিনগুলোতে আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সেই ক্ষেত্রে আসলে কি হতে যাচ্ছে অভ্যুত্থান পরবর্তী? আমরা 1 বছর দেখলাম, সামনের দিনগুলোতে আর কি দেখতে পারবো বলে আপনার ধারণা? সামনের দিনগুলোতে আমরা যে বিষয়টা নিয়ে এখন আসছে, শুধু নির্বাচনে যেমন একটা দলের যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার সঙ্গে যুক্ত দলগুলো, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই এখন একটা 16 বছরে তারা তো বিশাল একটা অংশ ভোট দিতে পারেনি, তারা কিন্তু নির্বাচনের জন্য উন্মুখ ভাবে আছে। সেজন্যই যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা চালাচ্ছে। এর মধ্যে প্রধান প্রধান কিছু বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত যদি হয়ে যায়, তাই ঐক্যমতটাকে আমরা ধরে নিয়ে জুলাই ঘোষণা এগুলাকে, এই বিষয়গুলোকে যুক্ত করে একটা ঐক্যমত করে আমরা যদি নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে করে নিতে পারি, তাহলে অন্তর্বর্তী সরকারেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমাদের যে সংগঠনগুলো রয়েছে, নতুন যে সংগঠন সহ, তাদেরও কিন্তু ভাবমূর্তিটা উজ্জ্বল হবে। পারস্পরিক
যে কাদা ছোড়াছুড়ি আমরা লক্ষ্য করছি, একে অপরকে প্রচ্ছন্নভাবে রাজনৈতিক দলগুলো যা গণ আন্দোলনে যারা ছিল, এটা কিন্তু জাতি হিসাবে সাধারণ জনগণ আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছি। আমাদের মনে এখন আবারও ভয় ঢুকছে যে আবারও যদি তাদের মধ্যে এই ধরনের সংঘাত ঘটে, তাহলে হয়তো আবারও নানা নামে ফ্যাসিস্ট শক্তিগুলো আবার এখানে ফিরে আসার সুযোগ পাবে। সেটা যাতে না হয়, এবং তারা যদি নির্বাচন তো হবে, একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে, জনগণ যাদের পর রায় দিবে তারাই দেশের ক্ষমতায় আসীন হবে। সেক্ষেত্রে কেন আমরা নিজেরাই মতান্তর করব? আমরা যদি ঐক্যমত পোষণ করে এগিয়ে যাই, তাহলে দেশ কিন্তু এগিয়ে যাবে। আমাদের দেশে এখন কিন্তু দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের যে কর ধার্য করছে, তাদের যে বিষয়গুলো করছে, যে জি রপ্তানির, সেটা কিন্তু একটা অশনি সংকেত। 35 ভাগ 30 ভাগ করছে, আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু একেবারে ধ্বংসের মুখে চলে যাবে। জি জি আর ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, ভারতও কিন্তু আমাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। একদম পরিষ্কার। কাজেই জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জি ঐক্যবদ্ধ জি থেকে এটাকে ধন্যবাদ মোকাবিলা আপনাকে করে এগিয়ে ডক্টর যেতে হবে। শামসুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।